সাহস করে বিয়ের প্রস্তাবটা দেয় না, কিন্তু বুড়িকে আসলে দিবার লাই প্রস্তুত আছে, এত ডরে দেয় না। আরে বেটা ইন্ডিয়া মেলা বড়ই হড়ক আর না হড়ক, আল্লাহ দিলে হইডেও হারে, ঠিক নেই? কোন দিক কোন ঘটনা ঘটিছে ঠিক নেই। নবীজি শিখে দিছে চাইলে বড়টা চাইবা, স্টেনের দোয়া করলে আল্লাহ দিলে ফার্স্ট ক্লাস হইলেও পাইবি, ফার্স্ট ক্লাসের দোয়া করলে সেকেন্ড ক্লাস। হেতে দোয়াই করে ফাঁস তো তুই ফেল করতি কি করবি? আরে ঢাকা ইউনিভার্সিটি তোলা জিজ্ঞের টিকে একার কিচ্ছু না হোক, এরপরও যা হয় হাতে সেরা হয়, ঠিক নেই? এত হইলে তো বড় ইউনিভার্সিটিতে গেছে আল্লাহর মতে। বিসিএস ক্যাডার হইলে হাতে ম্যাজিস্ট্রেট, রাজনীতিবিদ হইল হাতে মন্ত্রী, আর হাতে ব্যবসায়ী হইল পৃথিবীর বিশ্বের সেরা ব্যবসায়ী, আর ব্লগার হইল বড় ব্লগার, নাস্তিক হইল বড়টা হয়ে যায়। কারণ প্রতিষ্ঠানের একটা তাসির আছে, বরকত আছে, ঠিক নেই? তো এখন তাইলে কোন জান্নাত চাইবেন? জান্নাতুল ফেরদাউস, বড়টা কোনটা? জান্নাতের বর্ণনা শুনলে লাভ আছে। আল্লাহ তো একটা প্রাউড ফিল করে, আল্লাহ তো ফিল করা থেকে মোনাজ্জা। আল্লাহকে কি এরকম লক্ষ্য হরিয়া করে বানাইতি, তোরা না মানা করছে কহ ও জান্নাত শুনিতে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ। হুরের বর্ণনা শুনি আফসারির লোকে যেন হেতে অন বিয়ে করতে চায়, হুর টুর দেখছিনি কোনা দেয় না, কত না দেখলে এভাবে চিনি ছাড়া দে লাড়া করে দে তাকে কলবে ও। তাইলে তোরা সাক্ষী থাক, আমার বান্দাদেরকে আমি এরকম জান্নাত আমি প্রবেশ করাবো। এই জন্য শুনলে সোয়াব আছে ভাই, ও শুনলে সোয়াব আছে। ও তা আপনারা শুনবেন, আমি ইনশাল্লাহ বলবো দুর্বল হওয়া পর্যন্ত। ইনশাল্লাহ আমি চেষ্টা করি ফাঁকি দিই না। তো একটা আয়াত লইছি ভাই সাহেব, এটা জান্নাতে গানের কনসার্ট শিরোনামে নিছিলাম, তবে আয়াতটা খুতবাতে নিছে এই জন্য বলছে সূরা রুমের 15 নম্বর আয়াত, সূরা রুমের 15 নম্বর আয়াত। একটু কথা বললে আপনার ভালো লাগবে, বসে থাকেন। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন, তাইলে আপনার ভালো লাগবে। এই সেখানে আল্লাহ বলছেন ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওযাতি ইউহবারুন, যারা ঈমান এনেছে নেকামল করেছে তারা জান্নাতের কনসার্ট অনুষ্ঠানে গানে গানে প্রাণে প্রাণে মাতোয়ারা হবে। পুরো কোরআনটাই কিন্তু একটা বালাগাত ফাসাহাতে পারা। ইউহবারুন হিব্রুন অর্থ হইল মানে হইল কালি, এমনি মাদ্দাগত অর্থে, কিন্তু এখানে কনসার্ট অর্থে আসবে। অনেকগুলো তাফসিরি রেফারেন্স আছে, আমি ইনশাল্লাহ বলবো, একটু পরের দিকে বলবো। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তিনি জান্নাতের জন্য দোয়া করতেন। হুজুর আমাদেরকে পরামর্শ দিয়েছেন, মেসেজ দিয়েছেন, ইজা সাআলতুমুল্লাহ জান্নাতা ফাসআলুল জান্নাতাল ফিরদাউসিল আলা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউস চাইবা, বড়টা চাইবা, অনেক ডর ছোটটা চায়। তখন জান্নাতি করে ফেরেশতারা অফার দিব, যখন বিচার নিকেশ করে যখন যাইবি জান্নাতের খাদেমেরা, দায়িত্বশীলেরা, রিসেপশনেরা আইব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। আসছো আজকে আল্লাহর জান্নাতে, এই বাঙ্গা সূরা দেহ হলো, আর এ দেহ কোনোদিন অসুস্থ হবে না। তারপরে দেহ সব সময় সুস্থ থাকবে। বুড়িগার গো কষ্টটাই হলো খায় হজম করতে পারে না, ইঞ্জিনে টানে না, তো এটা বুড়িগার দোষ ন। একসময় খাইতে চাইছে, মাল আসিল না, সাইর হলা বিদেশ, ঠিক নেই, কিন্তু ইঞ্জিনে টানে না, গোড়া খায়, গোড়া বার হয়ে যায়, যেটা আসেনি ভালো না, খাই না। প্রত্যেক বুড়িগার গো এই মনের কষ্টটা খাইতে এলে কিন্তু বুড়িরে ঠিকই খুশি করতে হতো। ইঞ্জিনে তো তেল মোবিল দিলে রেডিয়েটারের ওয়াটার গামে, তো মোবিল লিক করে, ইঞ্জিনে মোবিল খায়, ঠিক নেই?
ফেরেশতারা কইলা ঘোষণাটা দিব, ও আল্লাহর বান্দারা, আই লাভ ইউ আনতাসিফু ওয়ালা তাসকুমু আবাদা আবাদা। তোমরা এখানে সব সময় সুস্থ থাকবা, কোনো দিন অসুস্থ হইবা না। এই গেল একটা অফার। 2 নম্বর অফার দিবে, ওয়াইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিন এখানে জীবিত থাকবা, মরণ নাই। আমরা তো অর্ধেক অশিক্ষিত হয়ে গেছি, মরণের চিন্তা করি। আমি কত শেয়ানাগিরি করতাম, মতের চিন্তা সোজা হয়ে গেছি, মানে মরিতে যাইও এই ডরে অর্ধেক কাইয়া মর হয়ে গেছে। মতের চিন্তা করা মুমিনের এটা লক্ষণ। এই জন্য কইছে মরতে আর অনেকে তো ড্যাংসালি করি মৃত্যু চায়। বুড়িরা উড়ান কুড়ায় আর আল্লাহর এলাকা, আশেপাশে কত লোক মরে গেছে আল্লাহর এলাকা। কিন্তু হুতে লক্ষ্মীপুর তো এলে আজ আরে কত ডাক্তারখানাত নেইতি ন তোর টিয়াত এ হড়কে গুনে ধর নাইও আর কেউ এনে কম মরে নাকা, আসলে কিন্তু ডাক্তারখানা চাইতে চায়, ঠিক কিনা? এই জন্য কেছে এটা আর মাধ্যম নেই, মরণ নাই, জীবিত আর জীবিত। তারপরে 3 নম্বর অফার, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদা। যৌবন গাঙ্গের পানি কমিবে না, সব সময় চির যৌবন থাকিবা, কোনদিন তোমরা বুড়া হইবা না। ইমাম গাজালি একখান হাদিস আনছে, বৃদ্ধটাও একটা অসুখ, বার্ধক্য। এই অসুখের মরণ হচ্ছে, এই অসুখের মেডিসিন হচ্ছে একমাত্র মরণ। বুড়া মানুষের ওষুধে কাজ করে না, খাইতে পারে না, খাইতে এলে না ফত্যটা ওষুধে কাজ করত, এখন খাইতেও পারে না, ওষুধে আরও রিয়েকশন করে, মানে এ নালে বুড়িগার মরণ। তাহলে এই বার্ধক্যটা কি? এমন এক অসুখ যে অসুখের ট্রিটমেন্ট যৌবনত্ব ধরে দেখবেলে অনেকে চেষ্টা করে, কিন্তু এর হরা মরি যায়। দেন না হজরত ফেসবুক শরীফে বহুত ভালো ভালো জোয়াইনারা মরি যায় মদ খাইতে খাইতে, ওই জন্য ডাইল খাই তাল হয়ে গেছে তে শেষ। যৌবনত্ব কি? আল্লাহর রহমত। কি? আল্লাহর রহমত। কত মানুষ যৌবনত্ব লাই আফসোস করছে, গান বানাইছে। আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের তালি পল্লী কবি জসিমউদ্দিন রহমতুল্লাহ আলাই, আমার প্রিয় কবি, মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন, মাটি মানুষের কবি। তিনি লিখছে, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। মানে আমার প্রিয়তম আল্লাহ বুড়ে গেলাম, জোয়ানকালে ভালোবাসলাম, না আসলো না দেখা, সব সিটারি দুনিয়া, সব বিয়া বন্ধুরে ভালোবাসিও মনটা সোজা করতে এলাম না। ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসী। যৌবনের গান কে না গাইছে? আল্লাহ জাল্লা শানুক বান্দারে, যত রকমের মেডিসিন খাইবি, সুমর সিনামলের হিয়ান্ত সালসা সন্দনা সব জব্দ জব্বরে সালসা, কাম হইব নারী। যৌবনকালের মতো নিয়ামত সুখ এক একটা বুড়া মানুষের জিজ্ঞেস করেন, উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, কত কান্দা কাঁদে, যেখানে যেখানে ব্যথা পাইছে প্রত্যেকটা ব্যথা উতুলতেছে, কত কষ্টে তাদের জীবন যায়। আল্লাহ নবী প্রায় আল্লাহকে ফোন দিতেন 999, মাবুদ
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, তুমি আরে হয়াতের কষ্ট দি, হয়াত বাড়াই দিয়ে কষ্ট দিও না, তুমি যথাসময় আরে লই যাইও গা। বল থাকতে কারো খেদমত টেদমতের যাতে দরকার না হয়, আল্লাহ আমি নিজের মতো চলতে হারি মতো এই সময় আরে লই যাইও গে। বুড়ারা কত কষ্টে আছে, তাদের সাথে সাক্ষাৎকার নেই, দেখবি চলে আর কি করো। যৌবনের গান কত মানুষ না গাইছে, কষ্ট হয়নি কেন? মন ভালো আছে, শরীরে না খারাপ? আর তোরা তো কিতা কইবার, আর তো মুখোশ। আজকে ফেনি 10টা তো শুরু করি 8:30 পর্যন্ত। হুজুর কত হয়েছিল আসেনি বালা, সেকেন্ড সেলফি উঠাই, নির্যাতনের জর্জরিত করিয়ে এলেছিল। এ দেহটা আর নাই, ক্রস ফায়ার দিয়ে মারিয়ে নিল বালা আছিল। হুজুর একান ছবি একেবারে ওরে হুজুর আমার ওয়াস্তু উনি এই শাস্তিতে জর্জরিত করিয়ে এলেছে। কোথায় যে ফলাইও একদম গেছে হিয়ানো সেলফি। এবার আড়ি পরোটা খাইয়ে পাগলের মতো 10 জায়গা তো মাল কিনছি, গাড়ির মাল মিলাই আমি আর ড্রাইভার, কষ্টের আর শেষ নাই। এর ইয়ানো আছে তাও কতটি বই দিছে তো আর বাঁচিম নি আঙ্গরে ব্যাকে মিলি মারি গেলাম। বেশি লাগতো তোরা যদি ব্যাকে মিলি কস আয় ওগা মুসাফা দিও, তোর হাতের ডলাই আয় মরি যাইম গা না। তোরা যদি মানুষ না হস তো লাভ হইব কিতা? নিজের ওয়াজ নিজে শুনবি, বইবি, সুযোগ আইলে মোসাফা দিবি না, দরকার নাই। এ আল্লাহ তোকে দাস জ্ঞানী গুণী হইতো না। আজারি সাহেবে কয় আফসারি ভাই টয়লেটে মরি যাইয়ের কত তরি তো এসকর্ট দিয়েছে, টয়লেটে মানি কাপড় সাপড় মর আলাইয়ের, হ্যাঁ তারা সেলফি উঠার। আল্লাহ কথা কো, আল্লাহ আমার সিটিং ভক্তদেরকে হেদায়েত করো, আমিন। আমিনও তো কয়, তোরা সিটিং তোকে বিরুদ্ধে তোরা দোয়া করছে তো রাগ হচ্ছে, বিরক্ত দিচ্ছে। ভাই আসলে আঙ্গ তো সময় তোল্লাই যাচ্ছে 12 ঘন্টা, আমার লাই তো 12 ঘন্টা। তো প্রিয় বন্ধুরা, যৌবনত্ব কি? আল্লাহর কি নিয়ামত। যা খাই যা হজম করি গেলা, বুড়া মানুষ তো খাইও হজম করতে পারে না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, কিভাবে কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। ফির আল্লাহু আকবার, এনা আল্লাহু আকবার করলে ইমান থাকবো নি? এন ফুল ফিকে কবি না আউযুবিল্লাহ, পুরা গিয়ার হাসটা লাগাই মা না আউযুবিল্লাহ মারবি। কথা ঠিক কিনা? আইব লাইনে যাইব, তাকে তো দোষ নাই। বিভিন্ন মানুষ তো গান গায়, আরে টিভি দে, প্রেমের মেন সুইচ বন্ধ করি, আমার টিপ্পা দে, আমার টিপ্পা দে। কয়েকদিন ওরে কইব আরে কিলাই দে, আরে কন্যাই দে, নাউজুবিল্লাহ। তো যৌবনত্বের মতো নিয়ামত আর দুনিয়াতে নাই। এই যৌবনের কথা বললে অনেক সময় লাগে, সময় তো নাই। যৌবনের মতো সৌন্দর্য পৃথিবীতে আর নাই। বুড়াকালে ঋণে জর্জরিত, ছেলে মেয়ের টেনশন, এস্টাবলিশ করানোর টেনশন, মাথা জেঁকে বসে, শরীরের দেহ চলে যাচ্ছে, চাকরিও চলে যাচ্ছে, সব দিক মিলে টেনশন আর টেনশন। আর যৌবনকাল এমন মহব্বত আর এত রহমত বরকত, আল্লাহ জাল্লা শানু কইরা রহমত। এই জন্য ফেরেশতারা 3 নম্বর অপশানে তারপরে কনগ্রেচুলেশন দিবে, অফার দিবেন, ওয়া ইন্না লাকুম আন তাশুব্বু ওয়ালা তাহরুমু আবাদা। এখানে তোমরা চিরদিন যৌবনত্ব, চির যৌবন প্রাপ্ত হয়ে গেছো, আর কোনোদিন বুড়া হবে না। 4 নম্বর অফার দেওয়া, ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। এমনভাবে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে, আমরা বিতরণ করব আল্লাহর পক্ষ থেকে, নিয়ামত আর কোনোদিন শেষ হবে না। শেষ বলতে কিচ্ছু নেই। কোথায়? জান্নাতে। ফাযালিকা কাউলুহু তাআলা ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা
লাউলা আন হাদানাল্লাহু লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমি আমার বান্দাদের অন্তর থেকে চিন্তা টেনশন দূর করেছি, তাদের পায়ের নিচ দিয়ে জান্নাতের নহরসমূহ। তারা বলে সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে পথ দেখাইয়েছেন। এই জন্য আমরা পথ দেখছি, মদিনার পথ পাইছি, জান্নাতের পথ পাইছি। আল্লাহ আমাদেরকে পথ না দেখাইলে আমরা পাইতাম না। তারপরে আমাদের রবের পক্ষ থেকে ৭০০ রসুল এসেছেন। তারপরে নৌদু আনতিল কুমুল জান্নাতি, এই জান্নাতের অফার নবীগণ দিয়েছে। আফসারি হুজুর প্রায় মাহফিল জান্নাতের ওয়াজটা করছো, বাইরে ফেরেশতারা থ্যাংক ইউ রে, ঘটনা তাহলে এটা লাগে গেছে, যদি লাগা যায়। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীটাই লটারি। আমি এটি হুতি চিন্তা করি, তাম পৃথিবীতে জো বাইডেন কি সম্মানী কম, তা সারা পৃথিবী লড়াইতেছে, কিন্তু ইমান নাইলে জাহান্নামী। ভ্লাদিমির পুতিন সারা পৃথিবী জাহান্নামী। মেচিফুল্লাটার কত আফসোস করি, কত দোয়া করি, নালাহারা আলাইব। কাল্লায় সন্দীপ হুতি করছি, হিসাব করছি, জাহান্নামীর দেহ কত লম্বা, 1134 মাইল দেহ, আর ফেনিস লম্বা হইব 90 মাইল। বুঝো না, ওই হিডারি হোর বাড়ি। এরপরে হাতের ফাঁক কত লম্বা হইব, নালা কত লম্বা হইব। না ফিটার লগন এটা ডাইরেক্ট নবীজি বলছে। তাদের আনাবুল কাফেরে মিসলা ওহুদিন, জাহান্নামীর দাঁত হইব কি ওদ পাহাড়ের সমান। তাই চিন্তা করছি, ওদ পাহাড় হইল প্রায় 6 মাইল। হজরত গুগল শরীফে দেখবি 7.50 মিটার। তা আমরা আগের হিসাবে 6 মাইল দিচ্ছি। তো 6 মাইল হলে 3 গা দাঁতে মিলি যদি 1 ইঞ্চি হয়, তো তাইলে 318 মাইল। আমি ওই দাঁতের হিসাব করি নবীর হাদিস থেকে, হুরা দেহ বানা আলাইছি বই বই, এটা কাল্লা কইও। তো এবার হিসাব করলাম, মা গো হাতের হোর বাড়ি আলায় তানাসুল জকর, ইংরেজিতে বলো পেনিস, 90 মাইল। 90 মাইল লম্বা করে এটার বেতাইব। ওই ফ্রি সেক্স মারছে দে, যে অঙ্গে যত মজা তত কষ্ট। হাতের শোক হইব প্রায় 54 মাইলের মতো। আই এম নট শিওর, পুরা হিসাব আমি এখানে লিখছি, আছে কাল্লা পুরাটা বলে দিও। তা গাল কত বড় হইব, পুরা ফেস কত বর্গ ফুট স্কোয়ার হইব, কত মাইল, সেটা হিসাব করিয়ে লেছি। মহিলার কোন অঙ্গ কত রইব কাল্লা পুরা হিসাব দিব ইনশাল্লাহ। আঙ্গরে হিয়ান্তি যে ইচ্ছা শান্তি, হেতা করে হিয়ান্তি ইচ্ছা হিডা। আল্লাহ নবী কেমনে এসব কথা কইল, আকসারু আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সহজ সরল। জীবনে মোবাইল আবিষ্কার করলাম না, কম্পিউটার বানাইলাম না, আর আটা জান্নাতে যাই হুতিতে আইও। জান্নাতের মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা টান দি রে, তো ভাই মেরোডোনা রে, মেরোডোনা চালা ও কাসা দিহাকা। ওয়ান টাইম সিফি ভরা বোতল থেকে আমরা সারা বান তহুরা খামো, ধরবো কীভাবে সেটাও আল্লাহ বলছে। মহিলারা এভাবে বস একটু খান। বোতলের মধ্যে হেবুডিরও দেওয়া আছে ফানপাত্র, আকোয়াবু মৌদুয়া, ফানপাত্রসমূহ সাজানো থাকবে। এর দিয়ে ডালি একাতে হেবুডির গোস্ত, ও লাহমি তৈরিন মিম্মা ইস্তাহুর, সূরা ওয়াকিয়া। আমার লক্ষ্মীপুরের কোরআন শরীফ এই পুলিশ আছে। তোরা তো মনে করো সাহিত্য করে হাম দিয়ে, এটা আমি কোম্পানির পক্ষ থেকে দিচ্ছি, আমার রবের পক্ষ থেকে অফার। লিল্লাহি তাকবীর। লাহমি তৈরিন মিম্মা ইস্তাহুর, পাখির বুনা করা গোস্ত, হোটেল মোহাম্মদিয়া থেকে। ওটা কাবিয়াত জোবানের কো ভাইয়া একটু দাও না। তারপরে আফিদু আলাইনা মিম্বা রাজাকাকুমুল্লাহ, একটু বাইরে দুই একটা ফল টল, একটু পাখির গোস্তটা ভালো না। আমরা মস্ত থাকবে না, জোরদাম মুরদাম মকা হালিন মস্ত থেকে নিয়ে বাম্পাল্লাম আর কি ভাই। হ্যাঁ, এগুলো তোমাদের জন্য হারাম। লিল্লাহি তাকবীর। আর আল্লাহ কি কথা, এটি কি মিশা কয়নি? কি সুন্দর করে নোট অফ ইন্টারগেশন করছে, মনে হয় যেন আল্লাহ আঙ্গরে তার রহমতের কললই আঙ্গরে সুমা দিতে আছে। সুমা দি কয় আল্লাহ, আল্লাহ আয়াতের ডংটা কত সুন্দর করি গো বান্দা।